আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে বিষয়টি দেখব তা হচ্ছে কিভাবে ইতালিয়ান বাক্য তৈরি করা যায়। অর্থাৎ আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে জানব। পার্টস অফ স্পিচ কি? পার্ট, পার্ট থেকে বলছি যে পার্টস, এখানে পার্ট হচ্ছে সিঙ্গুলার আর পার্টস হচ্ছে বহুবচন, যেটা প্লুরাল। তো পার্টস হচ্ছে অংশ, পার্ট অফ স্পিচ, স্পিচ হচ্ছে বক্তব্য বা বাক্য। ওকে, স্পিচ হচ্ছে বক্তব্য বা বাক্য, তাহলে বাক্যের অংশ। আমরা বাক্যের অংশ কেন দেখব? কারণ একটা বাক্য গঠন করতে হলে, একটা বাক্য তৈরি করতে হলে কয়েকটা অংশ নিয়ে তৈরি করতে হয়। বাক্যে নাউন থাকবে, বাক্যে প্রনাউন থাকবে। নাউন প্রনাউন কি এগুলো আমি আপনাদেরকে একটু পরে বুঝিয়ে বলছি। বাক্যে অ্যাডজেক্টিভ থাকবে, হ্যাঁ, বাক্যে আর্টিকেল থাকবে, প্রিপোজিশন থাকবে, ওকে, বা ভার্বের কাজ করতে হবে। তো পার্টস অফ স্পিচ হচ্ছে মূলত যে বাক্যটা রয়েছে, বাক্যের ছোট ছোট অংশ। ওকে, বাক্যের ছোট অংশ বা ছোট ছোট অংশ পার্টস অফ স্পিচ, মানে বক্তব্যের ছোট ছোট অংশ। আপনি একটা বক্তব্য দিতে গেলে যেরকম যেরকম একটা শব্দ তৈরি করতে গেলে, একটা ওয়ার্ড তৈরি করতে গেলে কয়েকটা লেটার্সের প্রয়োজন পড়ে, অর্থাৎ কয়েকটা কি অক্ষরের প্রয়োজন পড়ে। ঠিক তেমনি একটা বাক্য তৈরি করতে গেলে কয়েকটা ওয়ার্ডের প্রয়োজন পড়ে, কয়েকটা শব্দের প্রয়োজন পড়ে। কয়েকটা শব্দ ব্যতীত আপনি বাক্য তৈরি করতে পারবেন না। কিরকম? যেরকম আমি যাই, এই যে আমি, এটা হচ্ছে কি প্রনাউন। প্রনাউন কেন? কারণ আমার নাম হচ্ছে বাহাউদ্দিন, তো বাহাউদ্দিন যদি হতো তাহলে হতো নাউন। ওকে, যারা হচ্ছে ইংরেজি সম্পর্কে আইডিয়া আছে, যাদের আইডিয়া আছে তারা অবশ্যই বুঝছেন যে পার্টস অফ স্পিচটা কিরকম কাজ করে বা পার্টস অফ স্পিচ আমাদের কেন জানতে হবে। তো পার্টস অফ স্পিচ হচ্ছে ধারণা নেওয়া, মূলত হচ্ছে পার্টস অফ স্পিচ যে পার্টস, এই পার্টস নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, কিন্তু আমাদেরকে ধারণা নিতে হবে যে কোন পার্টস কোথায় বসাবো বা কিভাবে কাজ করব, বা কখন অ্যাডজেক্টিভ বসাবো, কখন আর্টিকেল বসাবো, কখন নাউন বসাবো, কখন প্রনাউন বসাবো। এখন আমি কথা বলছি, আমি, এটা হচ্ছে প্রনাউন। কেন প্রনাউন? এই যে নাউনের পরিবর্তে বসছে, নাউনটা হচ্ছে বাহাউদ্দিন। ওকে, নাউনটা হচ্ছে বাহাউদ্দিন, এই বাহাউদ্দিনের পরিবর্তে কি হয়ে গেছে? আমি। এখানে মাসুদ, মাসুদ হচ্ছে সে। আমি যদি বলি সে, তাহলে হবে কি প্রনাউন, আর যদি বলি মাসুদ তাহলে হবে নাউন। ওকে, তাহলে নাউনের পরিবর্তেই হচ্ছে প্রনাউন বসে। তো প্রনাউনের অনেকগুলো কাজ রয়েছে। এরপর নাউন সহজ, হ্যাঁ, নাউন শুধু নাউনই। এখানে আবার প্রিপোজিশনের কাজ থাকবে পজিশনের পূর্বে। যেরকম আমি যাই, আমি কোথায় যাই? যদি বলি আমি রেস্টুরেন্টে যাই, আমি বাসায় যাই, আমি স্কুলে যাই, এই যে স্থান, কোন স্থানের নাম যখন আসবে তখন প্রিপোজিশন বসবে। এরপর হচ্ছে আর্টিকেল, আমি খাই, আমি কি খাই? আমি ভাত খাই, আমি আপেল খাই, আমি যে কোনো একটা কিছু খাই। তো এই যে খাবারের নামগুলোর সাথে কি আর্টিকেল বসবে? বা আমি দেখি, তো আমি কি দেখি? আমি কি কোনো স্থানের নাম, ওই স্থানে ওইখানে গিয়ে বসবো এরকম দেখি না, আমি দেখি। তাহলে হচ্ছে আমি মাউন্টেন দেখি, আমি হচ্ছে সি দেখি, আমি রিভার দেখি। ওকে, বা যে কোনো একটা দেখতেছি, তো কোনো কোনো কিছু দেখার মতো যদি হয় তো সেই ক্ষেত্রে এখানে আর্টিকেল আসবে। অতএব আমাদেরকে বুঝতে হবে যে কখন আর্টিকেল বসাতে হবে, কখন প্রিপোজিশন বসাতে হবে, কখন নাউন বসবে, কখন প্রনাউন বসবে, কখন ভার্বের কাজ হবে, কখন হচ্ছে অ্যাডজেক্টিভ বসবে। এই যে অ্যাডজেক্টিভ কি, মানে এই যে পার্টস অফ স্পিচ কোনগুলো, আমি আর জাস্ট হচ্ছে ধারণা দিচ্ছি। এখানে যারা ইংরেজি বুঝেন তারা তো বুঝতেছেন, কিন্তু যারা একদম বুঝেন না ইংরেজি তাদেরকে হচ্ছে আমি বিষয়টা বুঝিয়ে বলছি। তো এই যে পার্টস অফ স্পিচ, দুষ্গুণ, আমি ভালো, আমি খারাপ, আমি মন্দ, হ্যাঁ, বা হচ্ছে আমি উচ্চ, আমি নিচু, আমি ধনী, আমি গরিব, এই যে ভালো মন্দ, এটার জন্য আবার অ্যাডজেক্টিভ ব্যবহার হবে। অতএব কোনটার জন্য কি ব্যবহার হবে, হ্যাঁ, এটাও আমাদেরকে জানতে হবে। এই জন্য পার্টস অফ স্পিচের একটু ধারণা নেওয়া। তো পার্টস অফ স্পিচ মূলত বাক্যের ছোট ছোট অংশ। পার্টস অফ স্পিচ, স্পিচ বক্তব্য বলেন, বাক্য বলেন, বাক্যের যে অংশ, অংশ হচ্ছে পার্টস। ওকে, তাহলে এই পার্টস অফ স্পিচ ইটালিয়ান ভাষায় কয়টি বা ইংরেজি ভাষায় কয়টি, এটা আমরা দেখব। তো ইটালিয়ান ভাষায় পার্টস অফ স্পিচ কি, হ্যাঁ, পার্টস অফ স্পিচ কয়টি এবং কি কি, এটা আমরা দেখব। এরপরে হচ্ছে কোন পার্ট
কিসে ব্যবহার করতে হবে, কোন পার্ট কোথায় ব্যবহার করতে হবে, এটা আমরা জানবো। চলুন ভালোভাবে দেখার জন্য স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। দেখুন, le parti del discurso, পার্টি দেল ডিসকোর্সো, পার্টি বলতে পার্টস কে বোঝানো হয়, আর এই যে লেটা এটা হচ্ছে আর্টিকেল, দেল ডিসকোর্সো, ডিসকোর্সো বলতে যে স্পিচ যেটা আর কি। হ্যাঁ, তো লে পার্টি দেল ডিসকোর্সো হচ্ছে ইতালিয়ান ভাষায়, আর ইংরেজি ভাষায় হচ্ছে পার্টস অফ স্পিচ। ওকে, ইংরেজি ভাষায় হচ্ছে পার্টস অফ স্পিচ। এখন ইংরেজি ভাষায় বা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে 8টি হচ্ছে পার্টস অফ স্পিচ। ওকে, আবার 9টিও ব্যবহার হয়। আর ইটালিয়ান ভাষায় হচ্ছে পার্টি দেল ডিসকোর্সো বা পার্টস অফ স্পিচ 9টি। ওকে, ইংরেজি ভাষায় 8টি কাউন্ট করা হয়, আবার 9টিও ব্যবহার হয়। ওকে, আর ইটালিয়ান ভাষায় হচ্ছে 9টি। আচ্ছা, তো পার্টস অফ স্পিচ কোনগুলো বা কি কি, দেখুন এখানে যে এখানে যে 9টি পার্টস অফ স্পিচ ইটালিয়ান ভাষায়, দেখুন লি আর্টিকলি, আমি হচ্ছে বহু বচনে লিখেছি, এখানে এক বচন হবে আর্টিকলো। ওকে, যাই হোক, লি আর্টিকলি, এরপরে ই নমি অসস্তান্তিবি, এরপর লি আডজেক্টিভি, ই প্রোনোমি, ই verbi, gli avverbi, le preposizioni, le congiunzioni, le interrogazioni o esclamazioni। এই হচ্ছে ইটালিয়ান পার্টস অফ স্পিচ। এখন কথা হচ্ছে কোনটি কি আমরা কিভাবে বুঝবো, দেখুন লি আর্টিকলি, এটা হচ্ছে আর্টিকেলস। ওকে, আর্টিকেল। তো এই যে আর্টিকলোকে ইংরেজি ভাষায় আর্টিকেল বলা হয়। এরপরে ই নমি অসস্তান্তিবি, ই নমি মানে এখানে নমে হচ্ছে এক বচন, যাই হোক আমি এক বচন বলছি নমে, তাহলে নমে কি হবে, নমে হবে নাউন। ওকে, নমে হচ্ছে নাউন। এরপর এই যে আডজেক্টিভ, এটা হচ্ছে এক বচন আডজেক্টিভ। আডজেক্টিভ কি, আডজেক্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভস। ওকে, অ্যাডজেক্টিভ। এরপরে এই যে প্রোনোমি, এটা হবে প্রোনোমে, এটা হবে প্রোনাউন। ওকে, ভার্বি এক বচন হচ্ছে ভার্ব, হবে ভার্ব, বহু বচন হচ্ছে ভার্ব। এরপরে আবভার্বিও, ওকে, এটা হবে অ্যাডভার্ব। এরপরে প্রেপোজিশনি, এক বচন হচ্ছে প্রেপোজিশনে, হবে প্রেপোজিশন। এরপরে কনজাংশনে হবে, এটা হবে কনজাংশন। এরপরে ইন্টারোগেশনি ও এক্সক্লামেশনি, এটা হবে ইন্টারজেকশন। এখন কথা হচ্ছে যে কোন পার্ট কি জন্য ব্যবহার হয়। ওকে, এখানে যে পার্টস অফ স্পিচ গুলো রয়েছে, দেখুন ইংরেজি ভাষায় এই আর্টিকেলকে কাউন্ট করা হয় না। হ্যাঁ, পার্টস অফ স্পিচের মধ্যে কাউন্ট করা হয় না, আবার হচ্ছে ল্যাঙ্গুয়েজে ব্যবহার হয় ঠিকই, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে হচ্ছে কাউন্ট করা হয় না। যাই হোক, তো ইটালিয়ান ভাষায় যে 9টি রয়েছে আর্টিকেল, এরপরে হচ্ছে নাউন। ওকে, আর্টিকেল, নাউন, অ্যাডজেক্টিভ, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, হ্যাঁ, সবকটি পার্টস অফ স্পিচের মধ্যে কাউন্ট করা হয়। যাই হোক, তো এখন আমরা দেখব যে পার্টস অফ স্পিচ কিরকম ভাবে কাজ করে। তার আগে আমরা যে বিষয়টা দেখব তা হচ্ছে এই ইটালিয়ান ভাষায় পার্টস অফ স্পিচকে 2 ভাগে ভাগ করা হয়েছে। ওকে, ইটালিয়ান ভাষায় পার্টস অফ স্পিচকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পার্টি ভারিয়াবিলি, আর একটা হচ্ছে পার্টি ইনভারিয়াবিলি। পার্টি ভারিয়াবিলি কি এবং পার্টি ইনভারিয়াবিলি কি। ওকে, এবং পার্টি ভারিয়াবিলি কয়টি এবং ইনভারিয়াবিলি কয়টি। দেখুন, এই যে পার্টি ভারিয়াবিলি, আমরা প্রথমে ইনভারিয়াবিলি সম্পর্কে জানবো। ইনভারিয়াবিলি কি, ইনভারিয়াবিলি হচ্ছে চেঞ্জ হয় না। হ্যাঁ, ইনভারিয়াবিলি চেঞ্জ হবে না, এটার কি পরিবর্তন আসবে না। ভারিয়াবিলি হচ্ছে পরিবর্তনশীল।
ভারিয়াবিলি হচ্ছে পরিবর্তনশীল আর ইনভারিয়াবিলি হচ্ছে অপরিবর্তনশীল। আচ্ছা, তাহলে ইনভারিয়াবিলি কি হবে না? চেঞ্জ হবে না। ওকে, তো এই যে সোনো পার্টি ইনভারিয়াবিলি দেল ডিসকোর্স, এই যে ডিসকোর্সের মধ্যে রয়েছে এই যে স্পিচের মধ্যে যে পার্টগুলো ইনভারিয়াবিলি অর্থাৎ যে পার্টগুলো আনচেঞ্জেবল, যেগুলো চেঞ্জ হবে না, ঠিক আছে, কোনগুলো? এই যে দেখুন, লি আবভার্বি অর্থাৎ অ্যাডভার্ব, ইংরেজি ভাষায় যেটা অ্যাডভার্ব, এটা চেঞ্জ হবে না, এর অ্যাডভার্বগুলো চেঞ্জ হয় না। ওকে, এরপর এই যে প্রেপোজিশনে বা প্রেপোজিশনই, ইংরেজি ভাষায় প্রেপোজিশন, এই যে প্রেপোজিশনগুলো চেঞ্জ হবে না। ওকে, কিরকম চেঞ্জ হবে না? প্রেপোজিশন যেটা আছে এটাই থাকবে, যেরকম আ আই থাকবে, দা দাই থাকবে, পরে হচ্ছে সু সুই থাকবে, এটার চেঞ্জ হবে না। ওকে, এরপরে কনজাংশনই অর্থাৎ কনজাংশন যেটা, এটাও চেঞ্জ হবে না। যেই শব্দটা আসবে এই শব্দই থাকবে, এই শব্দটাকে আর পুরুষবাচক, স্ত্রীবাচক, একবচন, বহুবচন এগুলো করা লাগবে না। ওকে, যেটা আসবে এটাই থাকবে, অর্থাৎ আনচেঞ্জেবল। এরপর এন্থ্রোসিনীয় এক্সক্লামাসিনীয়, এক্সক্লামাসিনীয় হচ্ছে বিস্ময়কর যে শব্দের জন্য ব্যবহার হয় এক্সক্লামাসিয়নি, তো এটাও হচ্ছে চেঞ্জ হবে না। ওকে, আর এখানে কনজাংশনই কি জন্য ব্যবহার হয়? এটা হচ্ছে বিস্ময় সূচক যে শব্দগুলো রয়েছে এক্সক্লামাসিয়নি, এক্সক্লামাসিয়নি ব্যবহার হবে বিস্ময় সূচক শব্দের জন্য, আর কনজাংশনি ব্যবহার হবে বাক্যকে যুক্ত করার জন্য। কনজাংশনে বা কনজাংশন হচ্ছে যুক্ত করা আর কি, এরকম বোঝানো হয়, অর্থটা যুক্তই, তো বাক্যকে যুক্ত করবে, বড় করবে। ওকে, আর প্রেপোজিশনে হচ্ছে আপনার পজিশনের পূর্বে বসবে। ওকে, প্রে প্রে হচ্ছে পূর্বে বোঝানো হয়, আমরা যেরকম বলি প্রে ডিক্লেয়ার, মানে পূর্বে ডিক্লেয়ার করা হয়েছে, হ্যাঁ, বা প্রে নোটিশ যেটা পূর্বে নোটিশ করা। ওকে, তো এই যে পজিশনে কি পজিশন, এই পজিশনের পূর্বে বসবে। ওকে, কোনো স্থানের নাম বা সময়, কিছু ক্ষেত্রে বসে, সময়ের ক্ষেত্রে বসে পজিশন, কিন্তু স্থানের ক্ষেত্রে বেশি বসবে। আচ্ছা, এরপরে আবভার্বি, এটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। তো এই যে বিষয়গুলা, এগুলো হচ্ছে চেঞ্জ হবে না, মানে এগুলো ইনভারিয়াবিলি। এরপর দেখুন এখানে হচ্ছে পার্টি ভারিয়াবিলি। ওকে, পার্টি ভারিয়াবিলি হচ্ছে 5টি আর ইনভারিয়াবিলি হচ্ছে 4টি। ওকে, তো এই যে ভারিয়াবিলির কাজ কি? ভারিয়াবিলি হচ্ছে এগুলো চেঞ্জ হয়ে যাবে, এগুলো একবচন হবে, বহুবচন হবে, স্ত্রীবাচক হবে, পুরুষবাচক হবে।